কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার দেওয়া রুজি থেকে, আমার দেওয়া আহার থেকে যেটা হালাল, যেটা বৈধ, যেটা পবিত্র, সেটা তোমরা ভক্ষণ করো, সেটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। অতএব তোমাকে বলছি বান্দা, যেটা হালাল পবিত্র সেটা খাও, সেটা খাও, আর শয়তান থেকে বেঁচে থাকো। এর মানে আল্লাহ বলতে চাইছেন হালালটা খাও। হালাল যদি না খাও, এর বাইরে যদি করো, তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে হারাম খেলে। আর শয়তান প্রকাশ্য শত্রু আমার আপনার, সবচাইতে কাছের শত্রু শয়তান হচ্ছে আমার আপনার জানের শত্রু। কেন শত্রু? সে আমাকে আপনাকে সদাই চায় যে এ আমার বন্ধু হোক আর আমার সঙ্গে জাহান্নামে যাক। কেন? আল্লাহ তার মুখে ঝাঁটা মেরেছেন। কেন মেরেছেন? আল্লাহর আইনকে, বিধানকে অমান্য করার কারণে, যার জন্য সে আল্লাহর কাছে ক্ষমতা চেয়েছিলেন। আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন যে আমি আদম সন্তানকে যেন আমার জালে ফাঁসাতে পারি। আল্লাহই ক্ষমতা দিয়েছেন বলে শয়তান আমাকে আপনাকে ফাঁসাতে পারছে তার জালে। আর আল্লাহ আদমকে ক্ষমতা দিয়েছিলেন, আদমকে, যে শয়তান যখন তোমাকে গ্রাস করবে তখন তোমার জন্য আমি এটা পথ রেখে দিলাম, তুমি আমার কাছে এসে ভুলটা বুঝিয়ে, মানে ভুলটা তুলে ধরো, তোমার সব মাফ করে দেব। পৃথিবীর ভাই আমার, ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, আল্লাহ বললেন বান্দা হালালকে খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা তোমরা শুনে নাও, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে যে রুজিগুলি প্রদান করেছি, যে ব্যবস্থা তোমার করে দিয়েছি, তোমার যে ব্যবস্থা করে দিয়েছি, সেগুলির মধ্য থেকে যেটা হালাল, যেটা বৈধ পবিত্র, সেটা বাছাই করে খাও। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলছেন, যদি তোমরা তোমার রবের ইবাদতকারী হয়ে থাকো, তোমার রবের ইবাদতকারী হও, তাহলে এই কথাটা শুনে নাও। আল্লাহ বলছেন, আমি তোমাদের যে পবিত্র রুজি প্রদান করেছি, তোমাদেরকে যেটা হালাল বলে ঘোষণা করেছি, সেটাকে তোমরা ভক্ষণ করো, বৈধটাকে ভক্ষণ করো। যদি তোমরা আমার ইবাদতকারী হয়ে থাকো, যদি আমার ইবাদত করতে চাও, বাপুরে আমার আপনাদেরকে বলে যায়, মারে আমার বলে যায় আপনাদেরকে, পৃথিবীর বুকে যতগুলো জীব জন্তু, কীট পতঙ্গ, পশু পাখি, নদী নালায় যতগুলো আছে কীট পতঙ্গ, পশু পাখি, আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, সমস্ত সব কিছুর রোজের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে আমার বান্দারা শুনে নাও, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো পশু পাখি আমি আল্লাহ রাখি নাই যার রুজির দায়িত্ব আমার কাছে নাই রে বান্দা। আল্লাহ বলতে চাইছেন, বান্দা সব কিছুর রুজির দায়িত্ব যাকে আমি পেট দিয়েছি রে, যাকে আমি খোদার তাড়না দিয়েছি, তার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। অতএব বান্দা, আমি রুজির দায়িত্ব নিয়েছি, তবে শুনে রাখো, তোমাদের আদেশ আমি করলাম, তোমরা হালালটা খাও, হারামটাকে ছেড়ে দাও। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণে। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোমায় সৃষ্টি করে তোমার কাছে আছেন তিনি ঋণী। রুজির মালিকটাও জানিয়ে দিলাম, কে? রুজির মালিক কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। জি, রুজির মালিক আল্লাহ। আল্লাহ আদেশ করছেন, বান্দা হালাল খাও, হারামটা ছেড়ে দাও, হারামটা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে আমার বান্দারা শুনে নাও, যারা ঈমান এনেছো, ঈমানের পথে আছো, শুনে রেখে দাও। বান্দা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা আপোষে তোমরা বাতিল পন্থায় অর্থাৎ হারাম পন্থায় তোমরা একে অপরের মাল ভক্ষণ করিও না, হারামি পন্থায়, বাতিল পন্থায়, হারাম পন্থায়, চুরি ছিনতাই রাহাজানি, এই ব্যবসা করতে গিয়ে বেঈমানি আর চিটিংবাজি করে তোমরাও একে অপরের মাল খেও না। কেন এটা হারাম? বন্ধুরে আমার, এবার আপনাদেরকে আমি নিয়ে যাই। যদি আপনি পৃথিবীর বুকে হালাল খাই তো লাভ কে হবে, হারাম খাইলে লাভ কে হবে? লাভটা নিয়ে যায়। বিশ্বনবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে আমার উম্মতিরা শুনে নাও, রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর বান্দারা শুনে নে, আল্লাহ হলেন পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ হলেন পবিত্র, পবিত্র ছাড়া তিনি অপবিত্র গ্রহণ করেন না। আল্লাহ হলেন পবিত্র, অতএব আল্লাহ হালালটাকে পছন্দ করেন, হালালটাকে বৈধটাকে গ্রহণ করেন, পবিত্রকে গ্রহণ করেন, অপবিত্রকে গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যেটা আদেশ করেছিলেন, মুমিনদেরকেও সেটা আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আদেশ করেছিলেন, হে নবীরা শুনে রাখো, তোমরা কি করো, আমার দেওয়া রুজি থেকে হালালটা খাও, পবিত্রটা খাও, এবং তোমাদের আমলকে তোমরা ঠিক রাখো, আমলকে বরবাদ করে দিও না, হারামকে বরবাদ করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আদেশ করেছিলেন, রে নবীরা শুনে রাখো, তোমরা হারাম থেকে নিজেকে বাঁচাও, হারাম খাবারটা তোমরা খেও না, অপবিত্রটা খেও না। বিশ্বনবী বলছেন, নবীদের যেটা আদেশ করেছিলেন আল্লাহ মুমিনদেরকেও সেটাই আদেশ করেছেন। রে পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, নবীদের আদেশটা তোমাদের উপরে আদেশ। এরপরে নবী আমার এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলছেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। আল্লাহর নবী একটা উদাহরণ দিলেন, শুনে রাখো, আল্লাহ যে পবিত্রটাকে গ্রহণ করে কেমন করে। আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবীরা, রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, একজন ব্যক্তি, একজন মুসাফির, সে সফরে বেরিয়েছে, ধুলাই মলিন চেহারা, উস্কো খুস্কো চুল, তার কাপড় হয়ে গেছে ময়লা। এমন অবস্থায় সে মুসাফির, সে পথে চলছে, আর আল্লাহকে পথে সে বিপদে পড়ে আল্লাহকে ডাকছে, আসমানের দিকে হাত দুটো উত্তোলন করে দিয়ে বলছে, ইয়া রব্বে, হে রব্বুল আলামিন। সে তার যেটা প্রয়োজন সেটা চাইছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমি বিপদে পড়েছি, বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও। এক কথায় তার মনের যেটা বাসনা, মনের যেটা আশা আকাঙ্ক্ষা, সেটা আল্লাহর কাছে চাইছেন, আল্লাহর কাছে আসমানের দিকে হাত দুটো উত্তোলন করে দিয়ে চাইছে। বিশ্বনবী বলেন, রে আমার উম্মতিরা শুনে নাও, আল্লাহ পবিত্র গ্রহণ করেন না। বিশ্বনবী বলছেন, ওই যে ব্যক্তিটা আল্লাহর কাছে দুটো হাত উত্তোলন করে চাইছে, ওয়া মাতআমুহু হারামুন, ওই ব্যক্তি যে খাবারটা খেয়েছে, যে খাবারটা ভক্ষণ করেছে, সেটা হলো হারাম, অবৈধ। ওয়া মাশরাবুহু হারামুন, যে পানিটা পান করেছে, ওই পানিটাও অবৈধ, হালাল পন্থায় নয়, হারাম পন্থায় তার পানি পান করেছে। যে পানিটা পান করেছে সেটাও তার হারাম। ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, যেটা জামা সে পরে আছে, রে যে পোশাকটা সে পরে আছে, এটাও হচ্ছে হারাম পন্থায়, হারাম, অবৈধ। আল্লাহর নবী বলেন, ওয়া গুদিয়া বিল হারাম, তার সমস্ত শরীরটা হলো হারাম দ্বারা গঠিত। বিশ্বনবী বলেন, ফান্না ইউস্তাজাবু লিযালিক, বলো রে উম্মতিরা, আল্লাহ ওই ব্যক্তির দোয়া কেমন করে কবুল করবে? আল্লাহ তার দোয়া কবুল করবে কি?
করবে না। কেন করবে না? আল্লাহ হলেন পবিত্র, তিনি অপবিত্রকে গ্রহণ করেন না। আজকে আমি আপনি হালাল ছেড়ে দিয়ে হালাল ছেড়ে দিয়ে যদি হারাম খাই, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? পৃথিবীতে আল্লাহর ইবাদত করব, আল্লাহ যে আমাদের উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত, এই ইবাদত কাজে লাগবে না, আল্লাহ কবুল করবে না। বন্ধুরে আমার, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন রাবি। তিনি বলছেন, রে রাসূলের সাহাবীরা শুনে নাও, আমি নবীর মুখে শুনেছি, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার শরীরটা হারাম খাবার দিয়ে গঠিত, যার শরীরে, যার পেটে হারাম যায়, হারাম খাবারকে আল্লাহর ইবাদত করে, তার দোয়া তো কবুল হবে না, তার ইবাদত তো কবুল হবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া আমল করিলাম কি? আমি মুমিন হইয়া, আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। রে মন আমার, মানুষ হইয়া জন্ম লভিয়া আমল করিলাম কি? মুসলিম হইয়া জন্ম লভিয়া আমল করিলাম কি? আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি। রে মন আমার, মানুষ হইয়া জন্ম লভিয়া আমল করিলাম কি? আমারে কেশ তো পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচি। রে মন আমার, মানুষ হইয়া জন্ম লভিয়া আমল করিলাম কি? বাপজান, একটু চিন্তা করে দেখেন আমি আপনি কোথায় আছি। আজকে দেখাবো আপনাদেরকে মানুষ, আজকে আমরা হারামের সাথে কতটা জড়িত দেখাবো আপনাদের। শুনেন হাদিস, শুনেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্বনবী দয়ার কান্ডারির হাদিস। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি হারাম দ্বারা গঠিত, যে ব্যক্তির শরীর, তার শরীর জান্নাতে যাবে না। তাহলে যাবে না কোথায়? জান্নাতে যাবে কোথায়? এ হাদিসের বিপরীত, এটার বিপরীত। জান্নাতে যাবে না মানে যাবে কোথায়? জি, জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে জাহান্নামে। অতএব বন্ধুরে, বাপু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আদেশ করেছেন, হালাল খাও, হারামকে ছেড়ে দাও বান্দা, হারামকে ছেড়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন আদম সন্তানকে, উপার্জন করেছিলে কোথা থেকে উপার্জন করেছিলে, কোথায় ব্যয় করেছিলে? এই হাদিস বলার আগে একটা হাদিস বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন হাদিসের রাবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, এমন একটা জামানা আসবে রে, এমন একটা যুগ আসবে রে, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারউ মা আকাদা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহর নবী বলেন, এমন একটা জামানা আসবে রে, এমন একটা যুগ আসবে রে, আমার উম্মতের ভেতরে এমন একটা যুগ চলে আসবে, এমন একটা সময় চলে আসবে যে সে মাল উপার্জন করবে, সে মালটা তার কাছে আসলো, ওটা হালাল পন্থায় না হারাম পন্থায় একটুকু চিন্তা ভাবনা করবে না। যত আসবে সে পেটে ভরে নেবে, চিন্তা ভাবনা করবে না এলো কোথা থেকে, হারাম পন্থায় না হালাল পন্থায় এলো। ভাই বাবা যান, আজকে আমাদের অবস্থা সেই রকম হয়ে গেছে। আজকে আমি আপনি হালাল হারাম বলে বিবেচনা করি না। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, তোমার ইবাদত কবুল হবে না যদি
যদি হালাল ছেড়ে দিয়ে হারামের ধার ধরো, হারামকে যদি তুমি নিজের করে নাও, হারামকে যদি তোমার পেটে ভরে নাও, এটা হলো অপবিত্র, এটা হলো অবৈধ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ব্যক্তির দোয়া কবুল করবে না, করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন এমন একটা সময় চলে আসবে যে সময়ে মানুষ চিন্তা করবে না এলো কোথা থেকে মালটা, চিন্তা করছে। দেখেন আমি আপনাদের আগে নিয়ে যাব পয়েন্টগুলো, যখন বলবো যে হারাম পন্থার পয়েন্টগুলো কি কি, তখন এটা আমি বুঝিয়ে দেব যে মানুষ কতটা চিন্তা করে, কতটা বিবেক বিবেচনা সে বিবেক খাটায়, যেটা হালাল হলো না হারাম হলো। তার আগে আমি বলি যে হালাল হারামের তারতম্য করবে না, যা আসবে পেটে ভরে নেবে। একটু আপনাকে দেখাই একজন সাহাবীর ঘটনা, একটু দেখাই যে কতটা বেঁচে চলতেন, কতটা বেঁচে চলতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, প্রিয় সাহাবী। আর কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে গো? কেউ বলতে পারবেন? একজন রিশতার মধ্যে কে বলতে পারবেন? জি পারবেন, তো দূরে বসে আছেন। রাসূলের শ্বশুর মশাই, শ্বশুর আব্বা। আর ওই আবু বকর হলেন ইসলামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন, সিদ্দিকে আকবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যাচাই করতেন, যাচাইটা আপনাকে দেখায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা গোলাম ছিল, গোলাম একটা গোলাম ছিল, যে গোলামের সাথে কি হয়েছিল? চুক্তি হয়েছিল, একটা ধার্য করেছিলেন, চুক্তি অনুযায়ী কি করেছিলেন যে তুমি এতটা মাল আমাকে দেবে, তুমি আমার কাছ থেকে গোলামি থেকে আজাদ হয়ে যাবে। সে কি করতো? কোনো ফাঁকা টাইমে গিয়ে মাল কি করে আসতো, নিয়ে আসতো, মাল নিয়ে আসতো। কোন মাল? সামান নিয়ে আসতো, লোকের কাজ করে, ফাঁকা টাইমে কাজ করে নিয়ে আসতো। একদিন এমন হলো তিনি প্রতিদিন নিয়ে আসতেন, আবু বকরকে দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেন, খেয়ে নিতেন, জিজ্ঞাসা করে খেয়ে নিতেন। একদিন এমন হয়েছে ওই গোলাম নিয়ে এসেছে কিছু সামান, নিয়ে আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখেছেন, খাবারের জিনিস নিয়ে এসে রেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা না করে সেই দিন ভুলে খেয়ে নিয়েছেন। এবারে গোলাম বলছেন, মালিক এর পূর্বে যতদিন আপনাকে এনে দিয়েছি আপনি জিজ্ঞাসা না করে আমাকে খান নাই। আর যদি হালাল হয়েছে খেয়েছেন, হারাম হয়েছেন ছেড়ে দিয়েছেন, আজকে জিজ্ঞাসা না করে খেয়ে ফেললেন। আবু বকর বললেন, বলো তাহলে কে? সেই ব্যক্তি, সেই গোলাম বলতে শুরু করলেন, কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়াতে ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খাদাতুহু। তিনি বলছেন, গো মালিক আবু বকর শুনে নেন, আমি একজন ওই জামানা জাহিলিয়াতে বর্বরতার যুগে একজন ব্যক্তির কি করেছিলাম? কোহানাতি করেছিলাম, তার ভাগ্য গণনা করে দিয়েছিলাম। আমি এ ব্যাপারে কিছু জানতাম না, তাকে আমি পেয়েছিলাম, বোকা বুঝা করে তাকে ধোকা দিয়ে আমি কাজটা করেছিলাম। তার ভাগ্য গণনা করেছিলাম, হাতের রেখা দেখে তার ভাগ্য গণনা করেছিলাম, বলে দিয়েছিলাম সেই ভাগ্যটা তার কার্যকারী হয়েছে বলে সেই দিন আমাকে মাল দিতে পারেনি, পারিশ্রমিক দিতে পারেনি। আজকে তার সঙ্গে দেখা হলো, বাইরে বের হলাম, দেখা হলো এখন তার কাছে যথেষ্ট মাল। সে আমাকে দেখে বলল, ও তোমার যে ভাগ্যটা, তুমি আমাকে আমার ভাগ্যটা বলে দিয়েছিলে, সাকসেস হয়ে গেছে, তোমাকে দরমাহা দেওয়া হয়নি, তোমাকে পারিশ্রমিক দেওয়া হয়নি, এই নিয়ে যাও, কিছু তোমাকে পারিশ্রমিক দিলাম। ওগো আবু বকর, আজকে আমি আপনার সামনে সে মালটা নিয়ে এসে রেখে দিলাম, আপনি সেখান থেকে খেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিজের হাতখানাকে মুখে ভরলেন, টুটিতে ভরে দিয়ে কাই করে বমি করে বগলে দিলেন। কেন জানো? আপনাকে বলে যায় আল্লাহর নবী বলেছেন, নাহা আন সামানিল কালবে ওয়া মাহরিল বাগি ওয়া হুলওয়ানিল কাহিন। আল্লাহর নবী বলেছেন, মানা করেছেন কি? কুত্তা কুকুরের মূল্য খেতে এবং গণকদারি করে লোককে ধোকা দিয়ে মাল উপার্জন
করে খেতে নিষেধ করেছেন এবং ওই সমস্ত মহিলাদের ব্যাপারে বলেছেন যারা চামড়া ব্যবসা করে রক্ত পয়সা উপার্জন করে এগুলিকে হারাম বলেছেন। যখনই তিনি শুনলেন, শুনে নিজের পেট থেকে কাই করলেন, ভূমি করে দিয়ে ওগুলি দিলেন। দেখেন কেমন যাচাই করেছি বাপজান। আর আমরা দেখছি যে এটা হারাম, দেখছি যে এটা হারাম, হারাম পেটে ভরে নিয়েছি, চিন্তাই নেই, কোনো চিন্তা নেই। কেন চিন্তা নেই? একদিন বুঝবেন, যেই দিন মরণটা আপনার কাছে এসে খাড়ো হয়ে যাবে, মালাকুল মউত এসে আপনার শিওরে যখন দাঁড়াবে, সেই দিন বুঝবেন বাপুরে আমার, মারে আমার, যে দুনিয়ায় কি করেছি আর কি করে নাই। মরণ পাখি এসে যেদিন করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। চাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে, পরকালে যেতে হবে সবই কিছু ছেড়ে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। এ খাঁচা ছেড়ে উড়ান দেবে, এ খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। বাপজান, মায়ামার বোন, চিন্তা করে দেখুন, দুনিয়ার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। অতএব আল্লাহর ইবাদতের জন্য আমাকে আপনাকে কি করতে হবে? হালাল ভক্ষণ করতে হবে, হারামকে ছেড়ে দিতে হবে। উপার্জনটা আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করা হবে উপার্জন করেছো কি, কেমন করে করেছো, কোথা থেকে তোমার উপার্জন হয়েছে। হাদিস কানা বলছে, এক এক করে আপনারা শোনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে আদম সন্তান এক পাও এগিয়ে যেতে পারবে না, এক ডাং এগিয়ে যাব ক্ষমতা হবে না, যতক্ষণ সে পাঁচখানা প্রশ্নের জবাব না দেবে। কটা প্রশ্ন? পাঁচটা প্রশ্নের জবাব না দেবে। আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচটা প্রশ্ন যতক্ষণ জবাব না দেবে, আদম সন্তান আল্লাহর সামনে থেকে এক পা আগে সরে যেতে পারবে না, আগে বেড়ে যাবে, যেতে পারবে না। পাঁচটা প্রশ্ন কি? বাবা মার, বোন আমার, ভাই আমার, আমি আপনাদেরকে বলি। নাম্বার এক, আল্লাহর নবী বলেন আন উমুরিহি, আল্লাহ বলবেন বান্দা তোমার যে সময়টা, আল্লাহ বলবেন বান্দা তোমাকে যে 60, 70, 100 বছরের জিন্দেগি দিয়েছিলাম, কি কাজে ব্যয় করেছো বলো। এখানেই তো শেষ আমাদের পুঁজি। পারবেন? জবাব দিতে পারবেন? আল্লাহ রাজি না হলে পারবেন? জি না, পারা যাবে না। তো আল্লাহ যদি রাজি থাকেন, আল্লাহকে দুনিয়াতে রাজি করতে পারলে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন আন উমুরিহি, বান্দা তোমার জীবন দিয়েছিলাম 60, 70 বছরের, 100 বছরের কি করেছো তুমি হিসাব দাও, দিয়া আগে বাড়ো। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি শর্টে আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহর নবী বলেন ওয়া আন শাবাবিহি, দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহ করবেন তোমার
যৌবনকালের হিসাবটা দাও। আল্লাহ একবার সারা পুরো জীবনটার হিসাব নেবেন, আর দ্বিতীয় প্রশ্ন যেটা দ্বিতীয় সওয়াল করবেন, তোমার যেটা যৌবনকাল ছিল, যুবক অবস্থাটা, এটাকে তুমি ভালো করে বলো। আমাকে আপনাকে যুবক অবস্থাটাকে ভালো করে আল্লাহকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তৃতীয় নম্বর প্রশ্ন যেটা হবে রে, ওয়া মালিহি মিন আইনা আকতাসাবাহু, তৃতীয় নম্বরটা হলো তুমি যে মাল উপার্জন করেছো কোথা থেকে বলো। তোমার মাল, তোমার সম্পদ তুমি যে উপার্জন করেছো, এটা হালাল না হারাম, কোন পন্থায় তুমি উপার্জন করেছো বান্দা বলে দাও, বলে দাও, বলে দাও। বাপুরে আমার, মারে আমার, আমাকে আপনাকে চটচট করে বলে দিতে হবে। সেই দিন যদি বলে দিতে পারলাম তাহলে সাকসেস হয়ে গেলাম, না পারলেই তো শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আর তারপরে 4 নম্বর যেটা প্রশ্ন হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, মিন আইনা আকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোথায় তুমি উপার্জন করেছো, কোন পন্থায় উপার্জন করেছো, কোথায় ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্ন হবে, বান্দা বলি দাও, ওয়া মাযা আমিলা ফিমা আলেমা, যেটা তুমি জেনেছিলে আমল করেছো না করনি। আচ্ছা বলেন তো, আমরা এমন কোন বিষয় আমাদের বাকি আছে জানতে বাকি আছে, শুনতে আমরা বাকি রেখেছি? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছি, যেটা জিনিসের প্রয়োজন হচ্ছে গুগলে সার্চ না, ইউটিউবে সার্চ করেন, ফেসবুকে সার্চ করেন, বিষয়বস্তু নিয়ে সার্চ করেন, সেটাও চলে আসবে। এক কথায় এত সুবিধা হয়েছে, আমরা শুনতে কিছুটা বাকি রাখেনি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, এ বান্দা বলো, বিশ্ব নবী বলেন, এ বান্দা, এ উম্মতেরা শুনে নাও। আল্লাহ বলবেন, বান্দা যেটা জেনেছিলে সেটা কি মেনেছো না মানোনি? শুধু আলেম মুলবিদেরকে আল্লাহ ধরবেন না, শুধু মুলবিরাই জানে, না না না, আজকাল মুলবি থেকেও আম পাবলিক বড় মুফতি হয়েছে, হয় নাই? জি দেখেন, আপনাদেরকে বলছি না, জি বড় মুফতি হয়ে গেছে আম পাবলিক। আল্লাহ বলবেন যে তুমি তো মুফতিগিরি করেছো, জেনেছিলে, আর চায়ের দোকানে এখানে ওখানে ঘোরাফেরা করেছো, আর ফতোয়াবাজি করেছো, তুমি আমল করেছো না করনি? আল্লাহকে সেই দিন সে যদি বলে যে করেছি বা আল্লাহ, তাহলে তো সাকসেস। আল্লাহ যদি রাজি হয়ে যায় সাকসেস, আর যদি বলে আল্লাহ খালি শুনেছি জেনেছি মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বুঝিয়ে দেবেন। জিজ্ঞাসিত হবে কাল হাসরের দিনে এই 5 বিষয়ের জন্য জনে জনে প্রথমে সওয়াল হইয়া হইবে সকলে, কি কার্যে হায়াত বাই করিয়া আসিলে। দ্বিতীয় সওয়াল হবে উপরে সবার, নাসিলে যৌবন কাল কিসে আপনার। তৃতীয় কিভাবে ধন কলে উপার্জন, চতুর্থ কি ভাবে বাই করিলে সে ধন। পঞ্চমে আমল কেন কলে না পড়িয়া, কেন না আসিলে তুমি সৎ কার্য লইয়া। বাবজান একটু চিন্তা করে দেখেন, সেই দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ, তোমার উপার্জন কি থেকে ছিল? উপার্জন যদি ঠিক হয় তাহলেই তো ঠিক। গাজা আমার আপনার আহারটা হবে ঠিক, যদি উপার্জন ঠিক হয় তাহলে। আর উপার্জন যদি হারাম হয়, উপার্জন যদি মানুষকে ঠকিয়ে বেঈমানি করে শয়তানি করে হয়, তাহলে আমার আপনার সব শেষ। যতই মসজিদে আপনি মাথা ঠুকেন না কেন, যতই তাহাজ্জুদ পড়েন না কেন, আপনার দোয়া কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না। আজকে পৃথিবীতে চিটিংবাজের শেষ নাই, ধোকাদারির দুনিয়া। এই দুনিয়াতে মানুষ ধোকা দিয়ে, একে অপরকে ধোকা দিয়ে পয়সা উপার্জনের চেষ্টা করে। মুসলমানের ছেলেরা, মুসলমান যুবকের বেটারা, মুসলমানের ছেলেরা, মুসলমানের বেটারাও চিন্তা ভাবনা করে না যে আমার এই মালটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, একটুকু চিন্তা ভাবনা করে না। বাপু আমার, এত দুনিয়াতে চিটিংবাজি শুরু হয়েছে, এত বেঈমানি শয়তানি আর হারামের সাথে জড়িত মানুষ হতে শুরু করেছে। একটা আপনাদেরকে গল্প শোনাই। জি, গল্পটা হলো বাস্তব। চিটিংবাজিটা দেখায় যে মানুষ পথ অবলম্বন করে কত রকম। আমি এটা আপনাদেরকে শুধু কথা বলে দিয়ে হাদিসগুলো এক এক করে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। জি, মানুষ চিটিংবাজি করে, ধোকাদারি করে মানুষের কাছ থেকে পয়সা উপার্জন করে, এটা হালাল না হারাম? এটা বলেন তো, হালাল না হারাম? বলবেন না? এর মানে হালাল নাকি হারাম? বলতে কি পাচ্ছেন না নাকি? যাই হোক, আমি আপনাদেরকে বলছি হারাম চিটিংবাজি একটা দেখায়। এই কিছুদিন আগে
কয়েকটা বক্তাকে ফোন করেছে একজন, কোন আল্লাহর বান্দা যে আছলো, আল্লাহর বান্দা না আল্লাহর বান্দর, একজন বক্তাকে ফোন করে বলছেন, নাম বলছি না, বলে দিই, মাওলানা আব্দুর রহমান দিলওয়ারকে ফোন করে বলছেন, মাওলানা একদম চট করে ফোন লাগিয়ে বলছেন, মাওলানা আমি মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেবের ছোট ছেলে বলছি, উনি একদম সিরিয়াস হসপিটালে আছেন, আমি এসেছি, পয়সা 2000 টাকার খাংতি হয়ে গেছে, তো আপনি দয়া করে তাড়াতাড়ি করে পাঠান, নাহলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। একদম চাক্ষুষ প্রমাণ আছে। জি, তখনই তিনি বলছেন, গত রাত্রে তো প্রোগ্রাম করলাম ওনার সাথে, কেমন করে হয়ে গেল এটা? বদরুদ্দোজা নদভী সাহেবকে ফোন লাগালেন, এটা হলো এটা। তারপরের দিন আবার ফোন আসছে আমার কাছে ফোন আসছে আরেক বক্তা মিজানুর রহমান আলিয়াবিকে ফোন করে বলছেন সেম প্রসেস, যে আমার বাবা বদরুদ্দোজা নদভী বক্তা সাহেব মারা যাচ্ছেন, হসপিটালে আছেন, একদম খুব সিরিয়াস, আপনি আমার ফোনপে 2000 টাকা পাঠান, নাহলে বাঁচাতে পারবো না। এইরকম করে ফোন করছেন। আর মিজানুর রহমান আলিয়াবি সাহেব ফোনটা কেটে দিয়ে বলছেন, আমার এখন তো পয়সা নেই, তাহলে আমি দেখছি, ফোনপেতে আমার পয়সা নেই, তা আমি দেখছি। আর উনি আমাকে চট করে ফোনটা ঘুরিয়ে দিয়ে বলছেন, এই বক্তা সাহেব ব্যাপারটা কি, এরকম ব্যাপার। আমি বলছি, রে তোমাকে তা ফাঁসিয়ে দিয়েছে। গত রাতে তো বাবজির সাথে কথা হলো, গল্প হলো, চাক্ষুষ বেচা আছে। হ্যাঁ, এত বড় চিটিংবাজ বলছে 2000 টাকা চট করে পাঠান, না হলে মারা যাবে। এইরকম চিটিংবাজ পৃথিবীতে আছে না নেই? আছে। এবারে নবী বলছেন, যারা ধোকাদারি করে পয়সা উপার্জন করবে, এটা হলো একটা পন্থা হারামের। আল্লাহর নবী বলেন, মান গাসসা ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি ধোকা দিয়ে, মানুষকে ধোকা দিয়ে পয়সা উপার্জন করবে, এটা হলো হারাম। ওই পয়সা খেয়ে, ওই টাকা খেয়ে, ওই পয়সা দিয়ে গাঁজা কিনে, আহার কিনে যদি সে খায়, তাহলে এটা হারাম হারাম হারাম, তার ইবাদত কবুল হবে না। বিশ্ব নবী দয়ার কান্ডারি তিনি চলে যাচ্ছেন একটা বাজার বয়ে, বাজার দিয়ে চলে যাচ্ছেন, আর ওই বাজারে কিছু ব্যবসায়ী, একজন ব্যবসায়িক কি করেছে, তার কিছু মালের ঢেরকে উপরে, সে মালের ঢেরকে রেখেছে, আর বসে আছেন, দাঁড়িয়ে আছেন। যেমন রাসাখোয়াতে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন তো, কিছু এই চটিতে যে মানে বিছন টিছন বিক্রি করে না, ধানের বিছন, তখন বরাতে খুলে দিয়ে, মুখটা খুলে দিয়ে ওপরে বের করে রাখে। এরকম একটা গাল্লা, একটা ঢেরের পার্স দিয়ে আল্লাহ নবী চলে যাচ্ছেন, দিয়ে আল্লাহ নবী চেক করছেন, একটু হাতটা ভরলেন, আঙ্গুলটা ভরলেন, ভরে দেখলেন যে ভিতরটা মানে সিক্ত হলো, হাতের আঙ্গুলটা মানে ভিতরটা ভিজে আছে। আল্লাহ নবী বলছেন, এটা ব্যাপার কি, কেন এরকম? সাহাবী বলছেন, ওগো রাসূল, আল্লাহর নবী গো, এটা মেঘে ভিজে গিয়েছিল, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতে ভিজে গেছে বলে এইরকম অবস্থা। আল্লাহর নবী বললেন, উপরটা শুকনো, ভিতরটা ভিজা, এইরকম তুমি কেন করলে? আফালা জালতাহু ফাওকা তুআমি কাইয়ারাহুন নাস। শুনে রাখো, আল্লাহর নবী বলছেন, তুমি এটা কেন করলে না? যেটা ভিজে গেছে ওটাকে উপরে কেন রাখলে না? যেটা শুকনো ওটাকে ভিতরে কেন রাখলে না? যাতে করে লোকেরা দেখে নিত যেটা ভিজে আছে। তুমি তো এখন ধোঁকাবাজের পন্থা ধরেছ। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, বিশ্ব নবী শেষখানে বললেন, মান গাসসা ফালাইসা মিন্নি। ওরে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি পৃথিবীর বুকে ধোঁকা দিয়ে ব্যবসা করবে, মাল উপার্জন করবে, রে এই ব্যক্তি কি হবে? আমার অন্তর্ভুক্ত নয়, মানে আমার শরীয়তের মধ্যে সে নয়, আমার লোক সে হবে না। এক কথায় নবী আমার তাকে ছেড়ে দিয়েছেন, যে পৃথিবীতে ধোঁকাদারি করে, চিটিংবাজি করে মানুষের কাছ থেকে বাতিল পন্থায়, হারাম পন্থায় পয়সা উপার্জন করবে। বাপজান, এরকম হচ্ছে না? জি, অহরহ চিন্তাই করছে না যে এত আমি এই যে এইরকম করে একজনকে কাঁদিয়ে, অন্যজনকে অপরকে কাঁদিয়ে যে আমি মাল উপার্জন করছি, এটা আমার কি হবে, এর হাল শাস্তি কি হবে, এতে আমার দুনিয়াতে কতটা ক্ষতি হবে, আখিরাতে কতটা ক্ষতি হবে। আজকে পৃথিবীতে চুরি ছিনতাই, এই ডাকাতি কত হচ্ছে, চুরি ছিনতাই হচ্ছে। বাপজান, কেউ যদি চুরি করে সে সংসার চালায়, ওটা কি হালাল হবে? হবে না। চুরি করা মালটাও হলো হারাম। আপনি ডাকাতি করে মাল উপার্জন করবেন, হারাম। এই কিছুদিন আগে ভোপলার মাটিতে, ভোপলা রসাখোয়ার পাশে ভোপলা গ্রাম ঢুকতে ওই যে 5 পীর আছে, 5 পীরের পরে একটা ফাঁকা জায়গাতে বাড়ি আছে। ওই বাড়িওয়ালাকে চারিদিকে ঘেরে ডাকাতেরা চুরি করেছে, ডাকাতি করেছে। তার চতুর্দিকে বাড়িতে মানুষ ঢুকে গিয়ে কি করেছে, তার বাড়িতে যা ছিল টাকা পয়সা নিয়ে তাদেরকে বেঁধে দিয়েছে। টাকা পয়সা এই হালিকাল নিয়ে কয়েকদিন হলো টাকা পয়সা নিয়ে তারা বেরিয়ে গেছে।
মহিলাদের গলায় যেগুলো ছিল সোনা দানা যা ছিল সব নিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা বলেন বাপজান, ওই যে বাড়িওয়ালাকে কাঁদালো, মাল তারা নিল, হাসতে হাসতে চলে গেল। ওই মালটা তার ছেলে মেয়েদেরকে খাওয়াবে, ওই টাকা তার ছেলে মেয়েদেরকে খাওয়াবে। তার তো ইবাদত কবুল হবে না, হবে না। সে তো আগুনে জ্বলছে, তার পরিবারকে সে ধ্বংস করতে যাচ্ছে। অতএব বাপুরে আমার, যদি আপনি অন্যকে কাঁদিয়ে মাল উপার্জন করে আপনি যদি খুশি হন, তাহলে শুনে রাখুন এটা আপনার অবৈধ হারাম পন্থা হলো। চুরি করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর বড় শাস্তি বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, চোর যদি পুরুষ হোক বা নারী হোক, তার শাস্তি হলো তার হাত কেটে দাও, তার হাত কেটে দাও, যাতে করে সে বুঝে নিতে পারে যে চুরি করার কি দাম, চুরি করার কি শাস্তি। বন্ধুরে আমার, এটা হলো কোরআনে আইন। এই আইন যদি আমরা দুনিয়াতে এখন চালু করি, কোরআনে আইন যদি চালু করি, তাহলে আমাদের কি হবে? সবাইকে জেলে যেতে হবে। কেন? এটা হলো কি? এটা ইন্ডিয়া, এটা মুসলিম কান্ট্রি নয়, এটা কি হিন্দু কান্ট্রি। জি, ওই জন্য পাচ্ছি না। তবে যে আমরা ছেড়ে দেব না, না না না, ছেড়ে দিলে হবে না, ওর জন্য শাস্তি করতে হবে, শাস্তি দিতে হবে ওকে। বাপুরে আমার, আপনাদেরকে বলতে চাইছে, মানুষ এত পন্থা অবলম্বন করেছে, চুরি ডাকাতি করে মানুষের মালকে গ্রহণ করে আর সে নিজে ভক্ষণ করে। শুনে রাখুন, তার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, হবে না। এমনই ভাবে আজকে আমি আপনি পৃথিবীর বুকে এই জামানায় পড়ে গেছে, ওই জামানায় পড়েছি যে নবী বলেছেন যে মানুষ হালাল হারামের বিবেচনা করবে না। দেখেন আজকে প্রত্যেক ঘরে ঘরে সুদি লেনদেন আছে না নাই? প্রত্যেক ঘরে ঘরে ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু ঘর বাড়ি বাদ, এক্কা দোক্কা বাদ, প্রত্যেক ঘরে ঘরে সুদি লেনদেন ঢুকে পড়েছে। বাপুরে আমার, যে সুদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এ আমার বান্দারা শুনে রাখো, হালাল করলাম তোমার জন্য ব্যবসা, তুমি হালাল ব্যবসা করো, ব্যবসা তোমার জন্য হালাল। হালাল ব্যবসায় বরকত আছে, রুজি রুটিতে বরকত হবে, গুনাহ হবে না। যদি হারাম জিনিসকে যদি নিয়ে আবার ব্যবসা করে, তাহলে হালাল হবে না, ওটা হারাম হয়ে যাবে। আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বান্দা তোমাদের জন্য রে আমি ভাই তোমাদের জন্য তেজারতকে, ব্যবসাকে হালাল করেছি, আর হারাম করে দিয়েছি রিবা, সুদকে হারাম করেছি। যে সুদটা হারাম করেছেন আল্লাহ। আর আল্লাহ বলছেন, বান্দা তোমাদের মনে হচ্ছে যে সুদের মানে যে ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে, এটাতে মাল বাড়তি হয়েছে। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমার সুদের যে বাড়তি টাকা তোমার কাছে বেশি মনে হয়, এই হারাম জিনিসকে, হারাম উপার্জনকে আমি আল্লাহ সংকুচিত করে দে। এতে বরকত হবে না, হবে না, এতে বরকত নেই। কেন কেন কেন? এটা হলো হারাম পন্থায় উপার্জন, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি সাদকা করো, তোমার সাদকাতে বরকত আছে রে, দান খয়রাতে বরকত আছে। কেমন করে বরকতটা আপনাকে দেখায়। একজন সুদী লেনদেন করছে পৃথিবীতে, এক তো ওর কি গুনাহ আছে, অবৈধ পন্থায় কি করছে, অবৈধ পন্থায় উপার্জন করছে। দুনিয়াতে তো তার যা আছে, আখিরাতে তো তার জন্য জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়াতে যারা সুদী লেনদেন করে ওদের চোখে মনে হচ্ছে বাড়তে, কিন্তু ওদের আসলে বাড়তে হচ্ছে না, ওদের সব ধ্বংস হয়ে যাচ্ছে। এর দানকারীরা, সাদকাকারীরা, শুনে নাও, তুমি আল্লাহর পথে যদি সাদকা করো, দান খয়রাত করো, তাহলে তোমার এতে বরকত হবে, বরকত হবে, বরকত। কেমন করে বরকত? আমি আপনাকে একটু বুঝাই। আজকে আমার প্রয়োজন, আমার এমন একটা প্রয়োজন হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামীতে হতে পারে যে আমাকে এমন একটা বিপদ দেবেন, যেই বিপদে আমাকে অঢেল সম্পদ লাগবে, ডক্টরকে দিতে হবে। আল্লাহ ওই বিপদটাকে দূর করে দিলেন সাদকার মাধ্যমে। আপনার রুজিতে বরকত হলো কি হলো না বলেন? বন্ধুরে আমার, তাই বিশ্বনবী বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা। উম্মাতিরা রে শুনে নাও, যদি তুমি সাদকা করো, দান খয়রাত করো, আল্লাহর পথে দান করো, এই দান তোমার বালা মুসিবত দূর করবে, তোমার মালে বরকত হবে, তোমার রুজি রুটিতে
বরকত হবে তোমার জন্য, এটা দুনিয়ায় লাভবান, আখিরাতেও লাভবান হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মতিরা শুনে নাও, শুধু তাই নয়, সাদকা এমন একটা দান, সাদকা এমন একটা ইবাদত রে, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। কয়টা বাজলো? টাইম কয়টা হলো? কি বলতো, ঘড়ি নেই। আচ্ছা, ঠিক। আমি এই হাদিসটা আপনাদেরকে বলি, তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাব এই হাদিসের উপরে আমল করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকা, সাদকা, এক মিনিট, সাদকা দান এমন একটা ইবাদত, যে ইবাদতের ক্ষমতা সম্পর্কে বিশ্বনবী বলছেন, পৃথিবীর মানুষের শক্তি, সারা পৃথিবীর সমস্ত মানব যদি এক জায়গায় করে ক্ষমতা প্রয়োগ করে তবুও তার দ্বারাই ক্ষমতা হবে না। বিশ্বনবী বলেন, সাদকা এমন একটা দান, এমন একটা ইবাদত, যদি তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তুমি যেদিন কবরবাসী হয়ে যাবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, যখন কবরবাসী তুমি হয়ে যাবে, তোমার আত্মীয়রা যারা কবরে চলে গেছে, কবরে যদি গুনাহর কারণে তাদেরকে যদি গ্রেফতার হয়ে থাকে, তারা যদি জাহান্নামের আগুন তাদের কবরে দাও 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 করে জ্বলে, বাপুরে আমার, মারে আমার, আপনাদেরকে বলি, বিশ্ব নবী বলেন, সাদকা এমন একটা জিনিস, যে জিনিসটা পৃথিবীর কোনো মানুষের শক্তি কাজে লাগবে না। আমি আপনি কবরের আগুনকে যদি সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আর সমুদ্রের পানিগুলিকে যদি মোটরের মাধ্যমে আর বালতি দিয়ে যদি কবরের আগুনকে যদি নেভাতে চাই, পারবো কি? না, আমার আপনার ক্ষমতা হবে না। পৃথিবীতে সমুদ্র যতগুলি আছে, সমস্ত পৃথিবীর পানি, এই পৃথিবীতে 70 ভাগ পানি আর 30 ভাগ হচ্ছে শুকনো, 30 ভাগ হচ্ছে স্থল, 70 ভাগ হচ্ছে পানি। আপনি সমস্ত পানি দিয়ে কবরের আগুন নেভাতে পারবেন না। আল্লাহর নবী বলছেন, রে উম্মতিরা, পৃথিবীতে তুমি আল্লাহর পথে দান করো। তোমার মা চলে গেছে, তোমার বাবা কবরে চলে গেছে, তার জন্য তুমি দান করো। যদি তাদের কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে রে, তোমার দ্বারা ক্ষমতা হবে না। সাদকা এমন একটা জিনিস রে, আল্লাহর পথে করো দান, ওই সাদকার বিনিময় আল্লাহ তোমার তোমার পরিবারের কবরের আগুনকে নিভিয়ে দেবে। যেদিন তুমি মারা যাবে, যদি তোমার কোনো অসুবিধা হয়, তাহলে সাদকা জারিয়া তোমার কবরের আগুন নিভিয়ে দেবে। মুমিন রে, শুধু এটাই নয়, কিয়ামতের মাঠে রে, যেই দিন সূর্যের তাপ মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ সেই দিন পরিশান হয়ে যাবে, মানুষের শরীরের ঘাম বয়ে, কেউ কাউরি হাঁটু পর্যন্ত, কাউরি কোমর পর্যন্ত, কাউরি কাঁধ পর্যন্ত, কাউরি আবার এই থুড়ি পর্যন্ত হয়ে যাবে, ঘামে হাবুডুবু করবে। আল্লাহর নবী বলেন, সেই দিন তোমাকে এই দান, এই সাদকা সূর্যের তাপ লাগতে দেবে না। ধন করিও না ধন উপার্জন, ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার মালেতে তুমি ওয়ারেস হইলে, কাল ছেলে ওয়ারেস হবে তুমি মরে গেলে। বাপজান, সব পড়ে থাকবে, কিছু সঙ্গে যাবে না। আজকে এই যে দেখেন মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জালসা, উন্নতি কল্পে জালসা, আল্লাহর রসুলের মাদ্রাসা, যেখানে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, যেখানে ছেলেদেরকে হাফিজ করা হয়, যেখানে হিফজে কোরআন হয়, কোরআনের হাফিজ হয়, যেখানে দার্স হয়, এইরকম একটা মাদ্রাসায় আপনারা এসে পৌঁছেছেন। আল্লাহর নবীর মাদ্রাসায় করবেন দান, কবরে আপনি পাবেন লাভ, কবরে আপনাকে এর প্রতিদান দেওয়া হবে, আখিরাতে প্রতিদান পাবেন গো বাপজান। কে একজন আছেন আল্লাহর ওয়াস্তে, আমার হাতে আমি মুসাফির হয়ে আপনার জন্য দোয়া করে দেব, 10,000 টাকা কেউ আল্লাহর বান্দা আবার হাতে দেবেন আল্লাহর কোরআনের জন্য। কে একজন 10,000 টাকা? জি, আল্লাহর বান্দা কেউ আছেন, আল্লাহওয়ালা কেউ একজন আছেন, 10,000 টাকা আমার হাতে দেবেন?
আমি প্রাণ খুলে আপনার জন্য দোয়া করব, সকলের কাছে আপনার জন্য দোয়ার আবদার করে যাব। জি জি বলেন। মায়ের লোকের তরফ থেকে আমার কাছে এসে 1000। হ্যাঁ, মা বোনদের তরফ থেকে মানে কেউ একজন দিয়েছে। হ্যাঁ, সাইদুর রহমানের মাতা 1000 টাকা, একটা নাকমাছি সোনার আর একটা ক্যাথা, আরেকজন একটা ক্যাথা আর একটা লাকমাছি দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, মাওলানা তৌহিদ আলম সাহেব 1000 টাকা। আরেকজন মানে এক মহিলা স্বামী মারা গেছেন, আরেকজন মহিলা, তাই উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি ইযা রাফা'আর রাজুল ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে আমার কাছে চায়, আমি আল্লাহ তার খালি হাতকে লজ্জাবোধ মনে করি তার ফিরাইয়া দিতে। আল্লাহ, আজকে আমি মুসাফির হয়ে তোমার বান্দার জন্য, তোমার বান্দীদের জন্য আল্লাহ দোয়া করছি। আল্লাহ, আল্লাহ তুমি আমার এই দানকে, তুমি আমার এই দোয়াকে কবুল করে না। আল্লাহ, আল্লাহ একজন মহিলা তোমার বান্দি আল্লাহ একটা নাকের ফুল দিয়েছে আল্লাহ, তার সঙ্গে 1000 টাকা একটি কথা দিয়েছেন আল্লাহ, আর একজন 500 টাকা দিয়েছেন, স্বামী মারা গেছেন কবরবাসী হয়ে গেছেন তাই, আর একজন দিয়েছেন একটি কথা এবং নাকের ফুল। রব্বুল আলামিন তৌহিদ আলম সাহেব দিয়েছেন 1000 টাকা। আল্লাহ এই সমস্ত দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ, কবরবাসী হয়ে গেছে যারা, তাদের কবরকে নূরে মানার করে দাও, কবরের আযাব থেকে তুমি আল্লাহ বাঁচিয়ে দাও, কবরের আগুনকে তুমি আল্লাহ দূরীভূত করে দাও। হে রব্বুল আলামিন, কি দোয়া করিব মওলা বান্দা বান্দীদের কারণ, মওলা তুমি তাদের দাও সুখের জীবন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। আসেন 10টা মিনিট আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য আমি আপনাদের কাছে হাত পাতিয়েছি। আসেন দয়া করে একটা 10,000 টাকা আমি দেখতে চেয়েছি, যদি না পারেন তাহলে দুইজনে 5,000 টাকা করে আল্লাহর ওয়াস্তে, দুইজন ব্যক্তি কে ভাগ্যবান আছেন আমার কথায়, আমার এই কথাটাকে মানবেন, আল্লাহ আপনার উপরে খুশি হবেন, আল্লাহ আপনার উপরে রাজি হবেন। যে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, সব তো পড়ে থেকে যাবে, কিছু সঙ্গে যাবে না, সব সোনা দানা বাড়ি গাড়ি যা আছে সব ছেড়ে যেতে হবে বাবু আমার, কিছু সঙ্গে যাবে না বাবজান, কিছু সঙ্গে যাবে না। যারা মৃত্যুসজ্জায় পতিত হয় সে ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন কি অবস্থা তার। যে ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে সে বুঝতে পারছে দুনিয়ায় করেছি কি আর করি নাই। বাবজান ভালো আমল করে। স্বামী মারা গেছে, নিজের নাক ফুল আর এই যে আর একজন মহিলা 500 টাকা এবং একটা নাক ফুল দিয়েছেন, স্বামী মারা গেছেন তাই। হে রব্বুল আলামিন, এ দেখো বান্দি তোর আল্লাহ পর্দার আড়াল হতে 500 টাকা দিল তোমার রাগেতে, তার সঙ্গে একটি দিল সোনার গয়না দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। এই দান দিল দেখো স্বামীর নামেতে, স্বামী তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার করে মোলা হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোন মুসিবতে, উদ্ধারিয়া নিও তুমি নিজ রহমতে। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তুমি করে দাও পাকা, এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, হাসর মাঠে স্বামীর সাথে করে দিও দেখা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাত্র রিয়াজুলের আব্বা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গোদাসিমল থেকে একজন ছাত্র এখানে পড়ছেন, রিয়াজুল, তার বাবা 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, বান্দা তোর রিয়াজুলের বাবা গোদাসিমল হতে 1000 টাকা দিল তোমার রাগেতে, তোমার নবী মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। আমিন সুম্মা আমিন। কই গো 5000 টাকা একজন কেউ দেবে না? 10,000 টাকার কলম নেই? হাতিমারার মাটিতে তো অনেক ধনী আছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 50 কেজি ভুট্টা এবং 500 টাকা। নামটা কি? আবু বকর সাহেব, ঝাড়বাড়ি থেকে। এই তো ঝাড়বাড়ি। আবু বকর সাহেব 500 টাকা এবং 50 কেজি ভুট্টা দিয়েছেন। জাযাকাল্লাহ খায়রাকাল্লাহ বারাকাল্লাহ। এই দানে মওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তারে জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানকে নাও গ্রহণ করিয়া, কি দোয়া করিব মওলা বান্দারে কারণ, মওলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 1000 টাকা হক সাহেব এই গ্রামে ঝাড়বাড়ি। 3000 টাকা দিলেন আর 2000 বাকি। বাকিটা কি না, বাবা মারা গেছেন দোয়া চাচ্ছি। যদি 5000 টাকার কলম যদি একটা হয়ে যেত এটা, তাহলে কত যে খুশি হতাম। পারবেন না উনি? অবস্থা কিরকম, আল্লাহ কিরকম দিয়েছিল ওনাকে? আচ্ছা আচ্ছা, যাই হোক, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যতটা দিয়েছেন অবস্থা আল্লাহ অতটা দিয়েছেন।